হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি ইঙ্কট্যাঙ্ক 315, 415, 319, 419। এই প্রিন্টারগুলোতে আপনি ফটোকপি যদি খুব স্লো বের হয় তাহলে আপনি কিভাবে সলভ করবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। প্রিন্টারটি দেখেন আমাদের রেডি মোডে আছে। প্রিন্টারে যদি আমরা কম্পিউটার থেকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট স্বাভাবিক স্পিডে বের হয়। আমরা যখন ফটোকপি করি দেখেন আমরা ফটোকপির জন্য স্ক্যানারে আমরা পেপারটি রাখলাম, মার্কিং করা আছে ডান দিকের কোণা থেকে আপনি পেপারটা রাখবেন এবং এখন আমরা কালার অথবা ব্ল্যাক কপি বাটন প্রেস করব। দেখেন আমাদের ফটোকপি শুরু হয়েছে। আমাদের ফটোকপি খুব স্লোভাবে বের হচ্ছে, তার মানে আমার এই প্রিন্টারটিতে ফটোকপি প্রবলেম আছে। তাহলে আমরা এইটা সলভ করব কিভাবে সেটা এবার আপনাদেরকে আমি দেখাবো। ফটোকপি স্লো আপনার প্রবলেম সলভ করার জন্য কালার কপি বাটন এবং ব্ল্যাক কপি বাটন দুইটা প্রেস করে ধরে রাখতে হবে যতক্ষণ না উপরের ডিসপ্লেতে জিরো লেখার নিচের অংশের মধ্যখানে একটি রিজিউম বাটনের চিহ্ন ওঠে। তো আমরা কালার কপি এবং ব্ল্যাক কপি বাটন প্রেস করে ধরে রাখবো। দেখেন আমাদের নিচের জিরোর যে অংশ ভিতরে দেখেন একটি রিজিউমের অপশন একটা দেখেন আইকন উঠে আছে, তার মানে আমরা এখন ছেড়ে দেব। এবার আমরা ফটোকপি আবারও করে দেখি আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো কালার কপি বাটন একবার প্রেস করি। আমাদের ফটোকপি স্টার্ট হয়েছে। দেখেন কত স্পিডে আমাদের এবার ফটোকপিটি বের হয়েছে, তার মানে আমাদের যে ফটোকপি স্লো ছিল সেইটা এই প্রবলেমটি সলভ হয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে আমরা 315, 415, এইচপি ইঙ্কট্যাঙ্ক 319, 419 প্রিন্টারের ফটোকপি স্লো হলে আমরা প্রবলেমটি সলভ করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।